স্বেচ্ছায় সজ্ঞানে যদি হিজবুত তাওহীদ করে, হিজবুত তাওহীদকে সঠিক মনে করে, তাহলে তার আর ঈমান থাকবে না। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। আজকে নোয়াখালীর প্রসিদ্ধ স্বনামধন্য মাদ্রাসা আলামিন মাদ্রাসায় হিজবুত তাওহীদ বিষয়ে দিনব্যাপী একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। তো হিজবুত তাওহীদ নিয়ে যে আমরা আলোচনা পর্যালোচনা করছি, এটা তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত বিদ্বেষ বা কোনো আক্রোশের কারণে নয়। যেহেতু এখানে ঈমান কুফুরের মাসালা, এই জন্য আমরা এই সেমিনারের আয়োজন করেছি। তো আমরা হিজবুত তাওহীদের বিরোধিতা করছি তাদের কুফুরি আকিদা বিশ্বাসগুলোর কারণে। তারা ঈমান ও ইসলামের নামে যে আকিদা বিশ্বাসগুলো প্রচার করছে, এগুলো মূলত ঈমান ইসলাম নয়। এগুলো কোরআন হাদিসের বিকৃতি, জরুরিয়াতে দিন, দিনের অকাট্য স্বীকৃত সর্বজন বিদিত ও প্রতিষ্ঠিত বিষয়গুলোর অস্বীকার, সেগুলোর বিকৃতি, এই জাতীয় তাদের যেসব কুফুরি আকিদা বিশ্বাসকে তারা ইসলাম নামে প্রচার করতে চাচ্ছে, সেগুলোর কারণে আমরা তাদের বিরোধিতা করছি সাধারণ মানুষের ঈমান হেফাজতের জন্য, সাধারণ মানুষের সাথে তারা যাতে প্রতারণা করতে না পারে। এই যে তারা বলছে ইসলাম বিকৃত হয়ে গেছে, 1300 বছর যাবৎ ইসলাম বিকৃত ছিল, এরপর তাদের প্রতিষ্ঠাতা ইমাম পন্নী ইলহামের মাধ্যমে প্রকৃত ইসলাম পেয়েছেন, এই বিশ্বাসটা এটা একটা কুফুরি বিশ্বাস। তারা তাদেরকে ছাড়া অন্য সকল মুসলমানকে কাফের মনে করে, এটা একটা কুফুরি বিশ্বাস। তারা সব ধর্মকেই সত্য মনে করে, হিন্দুদেরকে কাফের মনে করে না, খ্রিস্টানদেরকে কাফের মনে করে না, এটাও একটা কুফুরি বিশ্বাস। এরপরে তারা জরুরিয়াতে দিন, দিনের সর্বজন স্বীকৃত অকাট্য বিষয়গুলোতে যে অপব্যাখ্যা করে, সেগুলোও কুফুরি। যেমন তারা বলে ইসলামের মূল হলো খেলাফত প্রতিষ্ঠা, জিহাদ করা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো মূল ইবাদত না, এগুলো হলো প্রশিক্ষণ। তো এই যে তারা নামাজ, রোজা, হজ, জাকাতের মতো মূল ইবাদতগুলোকে বানাচ্ছে প্রশিক্ষণ, আর খেলাফত যেটা একটা মাধ্যম ইবাদত, সেটাকে তারা বানাচ্ছে মূল ইবাদত। এটা জরুরিয়াতি দিনের বিকৃতি, এটা কুফুরি। এরপর তারা বলছে যে মানবতাই মূল ধর্ম, মানবতা ছাড়া নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কোনোই কাজে আসবে না। তো এই যে মানবতাকেই তারা মূল দাঁড় করাচ্ছে, মানবতা কিন্তু ইসলামে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইসলামের উপর অনেক গুরুত্ব আরোপ করেছে, কিন্তু এটাই মূল, এটা ছাড়া অন্য সব কিছু অন্য সব কিছু ব্যর্থ হবে, এটা না থাকলে বিষয়টা এমন না। তো তারা যে বলছে যে মানবতা ছাড়া বাকি সব কিছু গৌণ, যদি মানবতাই প্রতিষ্ঠিত না হয় তাহলে নামাজ, রোজা, হজ, জাকাত করে কোনো ফায়দা হবে না, এটাও জরুরিয়াতে দিনের অপব্যাখ্যা, যেটা কুফুরি। এরপর তারা বলছে দাজ্জাল এটা ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটাও জরুরিয়াতে দিনের অপব্যাখ্যা, যেটা কুফুরি। ফেরেশতা কাকে বলে? ফেরেশতা শব্দটা ফার্সি, ফেরেশতা শব্দটা কিন্তু কোরআনে নাই, কোরআনে আছে মালায়েক। এরপর তারা ফেরেশতার বিকৃতি করে, তারা বলে যে ফেরেশতা নাকি চন্দ্র, সূর্য, কীট পতঙ্গ ইত্যাদি, অথচ ফেরেশতা আমরা জানি আল্লাহর সম্মানিত বান্দা। তো এটাও জরুরিয়াতি দিনের অপব্যাখ্যা, যেটা কুফুরি। এরপর তারা কালিমার বিকৃতি করে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। কথা ঠিক আছে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, ইলাহ অর্থ বিধানদাতা, বিষয়টা এমন না। কোরআন, হাদিস, আরবি ভাষার প্রামাণ্য অভিধান এবং আরবি ভাষায় যারা ইমাম পর্যায়ের, যারা অথেন্টিক, তাদের সবার বক্তব্য দেখলে আপনারা দেখবেন যে তারা বলছে ইলাহ অর্থ মাবুদ, উপাস্য, ইলাহ অর্থ বিধানদাতা নয়। আপনি মুফরাদাত ফি গরিবিল কোরআন দেখেন, আপনি লিসানুল আরব দেখেন, দেখবেন যে এই অথেন্টিক প্রামাণ্য অভিধানগুলোতে ইলাহের অর্থ মাবুদ করা হয়েছে। তো ইলাহের অর্থ যে মাবুদ, এটা একটা স্বীকৃত এবং প্রতিষ্ঠিত বিষয়, যুগ যুগ ধরে এটা চলে আসছে, যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম ইলাহের অর্থ এটাই করেছেন। কোরআন হাদিস দ্বারা ইলাহের অর্থ এটাই বোঝা যায় যে যাদেরকে ইবাদত করা হয় তাদেরকে বলে ইলাহ। এজন্য মূর্তিকেও কোরআনে ইলাহ বলা হয়েছে। তো মূর্তি তো বিধান দিতে পারে না, মূর্তি উপাস্য। তো এই যে তারা ইলাহের অর্থের মধ্যে বিকৃতি করলো, এই বিকৃতিটা হলো জরুরিয়াতে দিনের বিকৃতি, দিনের প্রতিষ্ঠিত স্বীকৃত একটা বিষয়ের মতো অপব্যাখ্যা, যেটা কুফুরি। তো এই তারা যা বলছে, তারা যেসব প্রচার করছে,
এগুলো সব তাদের বইপত্রে আছে। আমরা তাদের বইপত্রগুলো অধ্যয়ন করেছি, তাদের ওয়েবসাইটের বক্তব্যগুলো দেখেছি, তাদের নিজস্ব যেই সব চ্যানেল আছে সেগুলোর বক্তব্যগুলো আমরা দেখে এরপরে তাদের ব্যাপারে আমরা এই দাবি করছি। আমরা শোনার ভিত্তিতে কিংবা সাধারণ কোনো সোর্স থেকে পড়ে তাদের ব্যাপারে এই দাবি করছি, বিষয়টা এমন না। আমরা জেনে বুঝে সব তাদের অথেন্টিক সোর্স থেকে পড়ে এরপরে বলছি যে তারা ইসলামের নামে, দ্বীনের নামে যেগুলো প্রচার করছে এগুলো দ্বীন না, এগুলো ইসলাম না, এগুলো হলো ইসলামের বিকৃতি, জরুরিয়াতে দ্বীনের বিকৃতি, অপব্যাখ্যা, জরুরিয়াতে দ্বীনকে অস্বীকার, যেগুলো সব কুফুরি। অতএব কেউ জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে যদি হিজবুত তাওহীদ করে, হিজবুত তাওহীদকে সঠিক মনে করে, তাহলে তার আর ঈমান থাকবে না। এটা একটা সুপ্রতিষ্ঠিত বিষয়। এই ফিতনা সম্পর্কে সতর্ক করার জন্যই মূলত আমাদের আজকের এই সেমিনারের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের এই সেমিনারকে সফল করুন, এর বার্তা সারা দেশে পৌঁছে দিন এবং এই কুফুরি সংগঠন থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।